সবাই বলো রাধে রাধে। আমরা আজকে চলে যাব পানিহাটি দণ্ড মহোৎসবে। 508 বছর ধরে চলে এসেছে এই চিরাদধি দণ্ড মহোৎসব পানিহাটি মহোৎসব ঘাটে। আর এই যে বটগাছটা দেখা যাচ্ছে, এই বটগাছের নিচে নিত্যানন্দ প্রভু, রঘুনাথ দাস গোস্বামী এবং তার গণদের দণ্ডস্বরূপ চিরাদধি খাওয়ানোর উপদেশ দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় চিরাদধি মহোৎসব। সুপ্রভাত বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি দণ্ড মহোৎসবে। সেটা হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসবে যাচ্ছি। তো যেটাকে দণ্ড মহোৎসবও বলা হয়, আবার এদিকে চিড়ের মেলাও বলা হয়। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। আমরা রওনা দিলাম ভোর 4টের সময়। আমি আমার গোপাল নিয়ে বেরিয়ে পড়লাম। আর যারা সকল মানুষে গেছেন আমাদের সাথে, তারাও তাদের গোপাল রাধা মাধব নিয়ে গেছেন। আমরা তো অনেকটাই অন্ধকার থাকতে বেরিয়ে পড়েছিলাম, তো আস্তে আস্তে সূর্যের আলো ফুটেই গেছে, বেশ আলো দেখা যাচ্ছে। আর প্রচণ্ড ভিড়, তো এমন সময়তেও অনেক ভিড়। আমাদের সাথে এই যে আমাদের বড় গোপাল এসেছেন, উনি হলেন আমাদের বড় গোপাল। আর ছোট ছোট সব গোপাল আমাদের এখন এই এক জায়গাতে গামলার মধ্যেই আছেন। যেহেতু গরমকাল, দিনটা হলো 9ই জুন, প্রচণ্ড গরমে মানুষ সবাই তাড়াতাড়ি চলে এসেছে। এমন সময় এতটা ভিড়। আমি এই প্রথমবারই আসলাম চিড়ের মেলায়, এসে আমার খুবই ভালো লাগছে। মানে ভিড়টা অত্যাধিক সে হলেও, যেহেতু ঠাকুরের স্থান, চারিদিকেই ঠাকুরের গান কীর্তন হচ্ছে, যেটা খুব ভালো লাগছে, মন পুরো ছুঁয়ে যাচ্ছে। এই সেই বটগাছ। তো সেই বটগাছের নিচে আমাদের সকল গোপাল, রাধা মাধব সবাইকে রেখে পুজো করা হবে। তো সকল ঠাকুরকে এখন সাজানো হচ্ছে। তো যেই সাজানোটা আমাদের কাকিমাই করছে খুব ভালোভাবে। আমি একটু চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছি, যেখানে মালসা ভোগ আছে সকলেই সেখানে পুজো দিচ্ছেন, ফল ফলাদি কাটছেন। এইটা যেহেতু চিড়ের মেলা, এখানে চিড়ে থাকছে, প্রসাদে মেন চিড়ে, দই এসব থাকছে। আমাদেরও এখানে সব ঠাকুর সাজানো হয়ে গেছে, আমাদের ভোগও দেয়া হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদের পুজো দেওয়ার পালা। এখানে নানান মানুষ এসছে নানান জায়গা থেকে, তো সবাই পুজো দিচ্ছে। আর আমি যেহেতু প্রথমবার আসলাম, সেহেতু আমি খুব দেখে একটু আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। আমি পুরোটা ঘুরছি, কিন্তু অনেক ভিড়। আর মানুষের ভিড়ে তো গরম থাকবেই, সেহেতু প্রচণ্ড গরম। এখানে আমি দেখছি যা কেউ যদি নিজেরাও পুজো করেন সেটাও হয়, আবার এখানে ব্রাহ্মণও থাকেন পুজো করার জন্য, তাদেরকে ডেকেও পুজো দেওয়া যায়। এখানে যেহেতু প্রচণ্ড ভিড়, তার জন্য এখানে পুলিশ সিকিউরিটি খুব ভালো মতনই সব জায়গাটা পুরো রক্ষা করছে। আমি সেটা দেখছি, যেখানে ওনারা হচ্ছে গিয়ে এই বিষয়টা ভীষণ ধ্যান দিচ্ছেন। এটা আমার খুব ভালো লাগছে। প্রচণ্ড মানুষের ভিড়, এখানে সবাই পুজো করছেন। আর গান কীর্তনে একদম মন একেবারে খুব পুলকিত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো সবাই যারা যারা পুজো করছেন, পুজো করে সবাই প্রসাদ বিতরণ করছেন। এখন এই যে আমাদের এখানেও পুজো হচ্ছে। সকলেই বলো একবার আমার সাথে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হে গোপাল, হে কৃষ্ণ, তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। এখানে সারাদিনও থাকা যায়। এখানে নানান জায়গায় ভোগ তৈরি হয় ঠাকুরের, যেখানে সকলকে ডেকে ডেকে পুজোর ভোগ দেয়া হয়। তবে আমরা বেশিক্ষণ থাকবো না। আমাদের এই যে পুজো হয়ে গেছে, প্রসাদ মাখা হচ্ছে, প্রসাদ মেখে সব প্রসাদ বিতরণ করে তারপরে আমরাও বাড়ির দিকে রওনা দেব। আমি তো এই প্রথমবার আসলাম, আমার তো খুব ভালো লেগেছে। তো যারা যারা আপনারা এখনও চিড়ের মেলাতে আসেননি বা দণ্ড মহোৎসবে আসেননি, তারা অবশ্যই আসবেন। সকলের খুব ভালো লাগবে, যেহেতু ঠাকুরের জায়গা, একদম মন ভরে যাবে। আজকে সব ভক্তদের বলি, আমার এই ভিডিওটা কেমন লেগেছে তো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে দিও, আর একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকেই বলি রাধে রাধে।